স্ত্রী, প্রতিবেশী, উনি মনে মনে আফসোস করে কোটি কোটি টাকার সম্পদ আছে বাচ্চার, এই জন্য এককভাবে মসজিদ বানায়। জীবনও তো আমরা মসজিদ বানাইতে পারবো না, আল্লাহ হয়তো আমার জন্য একটা জান্নাতের ব্যবস্থা করবে না। বলেন তো কথাগুলোর দরদ আছে না নাই? আল্লাহর বান্দা মাঝে মাঝে কথাগুলো বলে আর চোখ দিয়ে পানি বের হয়। বাসায় চলে গেছেন, বাসায় একদিন নিজের পৈতৃক সম্পত্তির একটা জমিন করতেছেন, করতে হঠাৎ করে নিচ থেকে একটা পাথর বের হয়েছে। পাথরটা ভালো করে পরিষ্কার করে দেখতেছে। বাদশা হারুন যেই পাথরগুলো দিয়া মসজিদ বানানোর জন্য ক্রয় করে রাখছে, ওই পাথরের সঙ্গে এই পাথরের হুবহু মিল আছে। রাতের অন্ধকারে পাথর হাতে নিলেন, বাদশা হারুনের মসজিদের সামনে গিয়া এই রাজমিস্ত্রি আল্লাহর বান্দা পাথরের ভিতর পাথরটা রাইখা মনে মনে ভাবলেন পাথরের কালার হইয়া কেউ বাছাই করে নির্ণয় করতে পারবে না। বাদশা নিজেও জানতে পারো না, একটা পাথরের জায়গায় দিয়ে গেলাম। আল্লাহর বান্দা পাথরের সঙ্গে মিশ্রিত করে মনে মনে আল্লাহকে ডাক দেখো, আল্লাহ জীবনে কোনোদিন মসজিদ বানাইতে পারবো না, কিন্তু বাদশা হারুনের মসজিদ বানানোর জন্য একটা পাথর তার সঙ্গে আমি মিলাই দিলাম। আল্লাহ গো, একটা পাথরকে কবুল কইরা বাদশা হারুনের জন্য যেই মসজিদ তুমি বানাইবাও, এমন একটা যেই জান্নাত তুমি বানাইবাও, এমন একটা জান্নাত যেন আমার জন্য তুমি বরাদ্দ দাও। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহু আকবার বলেন। ছেলে বলেন, বিবি বলেন, রাষ্ট্রীয় শাসন বলেন, ক্ষমতা বলেন, ক্ষমতার দাপট বলেন, বংশীয় গরণ বলেন, এগুলো কোনো কাজে আল্লাহ পাকের দরবারে আসবে না। আসবে শুধু আপনার ইখলাসপূর্ণ আমল। কথা বলেন ঠিক কিনা? কি কোনো খবর হচ্ছে? বেজার হচ্ছেন? ছেড়ে দিব? চলবে? সবাই থাকবেন? কে কে থাকবেন না হাত উঠান তো। ইরে বাপরে বাপ, দেখছেন? একটু টেস্ট করলাম ব্যাটারি ঠিক আছে নাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি বলতেছিলাম? ইখলাস ছাড়া কোনো কাজে কি নাই? মজা নাই। ইখলাস আছে তো কাজে কি আছে? মজা আছে। মসজিদ কমপ্লিট হয়ে গেছে। একদিন রাতে ঘুমায় আসে, বাদশা হারুনকে কে যেন স্বপ্নে দেখে জিজ্ঞাসা করে, হারুন এত সুন্দর করে মসজিদ নির্মাণ করলা, বানাইলাও, তোমার মসজিদের বিনিময়ে আল্লাহ একটা জান্নাত বানায় দিয়েছে, তুমি কি দেখবা না? স্বপ্নের ভিতরে জিজ্ঞাসা করে, বন্ধু আমার জান্নাতকে একটু দেখবো, চলো যাই। স্বপ্নের ভিতর দেখাচ্ছে, বন্ধু এটা তোমার জান্নাত। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর ঘর বানাইলে আল্লাহ জান্নাত দেয়। আল্লাহর বান্দা জান্নাতের দৃশ্যগুলো দেখে বড় খুশি, আনন্দ। আমার কাজের বিনিময় পেয়েছি, সফলতা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাদশা হারুন একটা আশ্চর্য, জান্নাত আল্লাহ তার জন্য দিছে, কিন্তু তার জান্নাতের পাশে আর একটা জান্নাত, সুবহানাল্লাহ বলেন, যেই জান্নাতের দৃশ্য বাদশা হারুনের জান্নাত থেকে আরো বিশাল সুন্দর, হাজার গুণে আরো সৌন্দর্যতা বেশি। বাদশা হারুন বন্ধুকে জিজ্ঞাসা করে, বন্ধুরে আমার জন্য আল্লাহ একটা জান্নাত বানায় দিছে, তবে আমার জান্নাতের সঙ্গে আর একটা জান্নাত দেখি, এই জান্নাত যে আরো সুন্দর, এই জান্নাতটা কার আমি একটু জানতে চাই। আপনারা শুনবেন না? কার জান্নাত শুনবেন? সবাই শুনবেন? সুবহানাল্লাহ। বাদশা হারুন কয়, বন্ধুরে জান্নাত কার আমি একটু জানতে চাই। বন্ধু ডাক দেয়, কয় বাদশা হারুন এটা কার জান্নাত আপনি কি জানেন? বলে না।
আপনার যিনি মসজিদ বানাইছেন, মসজিদ যিনি কাজ করেছেন, রাজমিস্ত্রি আপনার প্রতিবেশী, আল্লাহ তার জন্য এই সুন্দর জান্নাতটা বানায়া দিছে। টাকা লাগে? কি লাগে? ইখলাস লাগে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। কোরআনের পরে যেই কিতাব, আসাহুল কিতাব বাদা কিতাবিল্লাহ, কোরআনের পরে যেই কিতাব, সহি কিতাব, যার সেই কিতাবের নাম হচ্ছে সহি বুখারী। কথা বলেন ঠিক কিনা? এই বুখারীর শুরুতেই ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি একটা হাদিস নিয়েছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমলের প্রতিদান নিয়তের উপর নির্ভরশীল। কথা বলেন ঠিক কিনা? যে নিয়ত করবেন আল্লাহ নিয়তটা পূরণ করে দিবেন। সর্বশেষ হাদিস নিয়ে আসছেন, সর্বশেষ হাদিস নিয়ে আসছেন, এই উম্মতি মুহাম্মাদির নাজাতের জন্য আমল বেশি করা লাগে না, ইখলাস থাকলে অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়। সর্বশেষ হাদিস, কালিমাতান হাবিবাতান ইলার রহমান সকিলাতান আলাল মিজান খফিফাতান আলাল লিসান। দুইটা কালিমা, দুইটা শব্দ, দুইটা বাক্য এমন আছে যা আল্লাহর কাছে বড় প্রিয়। আল্লাহর কাছে যদি প্রিয় হয়, আপনার কাছে কি অপ্রিয়? আর একজন নেতার কাছে যেই কথাটা প্রিয় হয়, নেতার যারা চেলা থাকে এরা আরো পাম্পটি বেশি দেয়। ঠিক না ঠিক? আর আল্লাহর কাছে যেই কাজটা বড় প্রিয়, এটা আমাদের কাছে প্রিয় হওয়া দরকার আছে না নাই? এই জন্য নবীর একটা হাদিস তেলাওয়াত করছি, মানা হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। চারটা গুণের কথা বলেছেন। কাউকে ভালোবাসলে আর আল্লাহর জন্য ভালোবাসো। কারোর সঙ্গে দুশ্মনী যদি করতে চাও তো আল্লাহ রেজামন্দির জন্য দুশ্মনী করো। কাউকে 1 টাকা যদি দিতে চাও আল্লাহ রেজামন্দির জন্য দাও। কাউকে যদি কিছুই না দাও, এটা আল্লাহ রেজামন্দির জন্য না দাও। এই 4টা গুণ যদি তোমার ভিতর থাকে, আমার সঙ্গে তার মিল নাই, তার সঙ্গে দুশ্মনী, তার সঙ্গে গন্ডগোল হয়েছে, এই জন্য তাকে 1 টাকা দিব না, এই জন্য না, আল্লাহর জন্য কাজ করতে হবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস আমাদের জানা আছে না নাই? একজন ইহুদি যখন হযরত আলীর সঙ্গে যুদ্ধ করতেছেন, এক পর্যায়ে হযরত আলী তাকে জমিনের মধ্যে ধরাশায়ী করে ফেলছেন। তলোয়ারটা হাতে নিয়ে ইহুদির গলার ভিতর তলোয়ার চালাইবে, ঠিক আগ মুহূর্তে ইহুদি নিচ থেকে একটু থুতো হযরত আলীর মুখের মধ্যে নিক্ষেপ করেছে। কেন করছে? এ তো রাগ করছে আমাকে হত্যা করার জন্য, গরুর মতো জবাই করবে, থুতু আগে দেই আরো তাড়াতাড়ি যেন জবাই করে। হযরত আলী যেই মাত্র থুতু নিক্ষেপ করেছে মুখের ভিতর ইহুদি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে ছেড়ে দিয়ে লাফ দিয়ে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ বলেন, আরো আসতে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এটা নবীর আদর্শ। এদের যুদ্ধ করে, তলোয়ারের মাধ্যমে রক্তপাত করে ইসলামের বিজয় হয় নাই। কথা বলেন ঠিক কিনা? ইসলামের বিজয় হয়েছে আখলাকের দ্বারা, চরিত্রের দ্বারা, নবীর আখলাকের দ্বারা। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই যারা হজ করছেন, 1 শ্রেণীর মানুষ দেখা যায় যাদের এক চাপায় 5টা আঙ্গুলের কালো দাগ আছে না নাই? অনেকে দেখছেন এক পাশে 5টা আঙ্গুলের দাগ থাকে। অপরাধ, আল্লাহর পয়গম্বর চুক্তি করে বালতিতে পানি উঠাচ্ছিলেন, 1 বালতি পানি বিনিময়ে 3টা খেজুর। রাসূল 3 বালতি পানি উঠাইছেন, 4র্থ বালতির পানি নিচে দিছেন, পানি উঠাচ্ছেন, দেখে রশি আছে, বালতি নাই। ইহুদি তাকায় বলে, এই
বালতি নিচে নামানোর আগে রশি চেক করা দরকার ছিল। এই কথা বলতে দেরি হয়েছে, পয়গম্বরের চেহারার ভিতর চপট আঘাত করতে দেরি হয় নাই। আল্লাহর পয়গম্বর প্রতিবাদ না করে হাত ধরে বলছে, তুমি কি ব্যথা পেয়েছো? সুবহানাল্লাহ বলেন। ইহুদির তো গোটা শরীর যেন কম্পন শুরু হয়ে গেছে। এ লোকটা কি কয়, যাকে আঘাত করলাম প্রতিবাদ তো দূরের কথা, আমারই হাত ধরে বলে তুমি ব্যথা পেয়েছো? এটা মানুষ না ফেরেশতা? পয়গম্বর বলেন, ভাই আপনার বালতি উঠানোর ব্যবস্থা করছি, একটু অপেক্ষা করেন। পয়গম্বর পানির দিকে ইশারা করছেন আর নিচের পানি উপরে উঠে আসছে, বালতি সঙ্গে বের হয়েছে। পয়গম্বর হাত দিয়ে বালতি উঠায় বলছে, এই যে আপনার বালতির ডান, বিনিময়ে চুক্তি যে হয়েছে কয়েকটা খেজুর দেন। পয়গম্বর বাসায় চলে গেছেন। লোকটা এই বিরহ যন্ত্রণায়, কার শরীরে আঘাত করলাম, ঘুম হারাম, খাওয়া হারাম, সব হারাম হারাম হয়ে গেছে। উনি নিজের হাত নিজেই কেটে ফেলছে। কাটা হাত নিয়ে রাসূলের দরবারে দৌড় দিচ্ছে। বাহির থেকে ডাকতেছে, হযরত বেলাল বাহিরে এসে দেখে একটা লোক দাঁড়া আছে, হাত থেকে রক্ত দরদর করে পড়ছে। বেলাল তো আল্লাহর পয়গম্বর আশিক, ঠিক না ঠিক? দৌড় দিছে, ওকে আল্লাহর পয়গম্বর। একটা যুবক আছে, হাত কাটা, রক্ত পড়ছে। পয়গম্বর এসে দেখে যেই লোকটা যেই হাত দিয়া রহমতের নবীর শরীরের মধ্যে আঘাত করছে, ওই হাতটা কাটা। জিজ্ঞাসা করে, এই যুবক তোমার হাতটা কাটা কেন? যুবক বলেন, ওকে আল্লাহর পয়গম্বর, আমি বুঝতে পারি নাই আপনি যে মহামানব, আপনার শরীরের মধ্যে আমার মতো একটা লন্ঠ জালেম আঘাত করেছে, ওর থেকে আমার সব আরাম হারাম হয়ে গেছে। পয়গম্বর আমারে ক্ষমা করে দেন, আমারে মাফ করে দেন, আমি একটু কালমা পড়ে মুসলমান হতে চাই। এটা আখলাক নবীর ছিল। কি তলোয়ার লাগছে, যুদ্ধ করা লাগছে? 23টা যুদ্ধ পয়গম্বর করেছেন, 23 জন মানুষে মুসলমান হয় নাই। আখলাকের দ্বারা মুসলমান, চরিত্র দ্বারা মুসলমান হয়েছে। আজকে সামাজিক ভাবে আমরা এত অধপতন, আমাদের চরিত্র এত নিচু হয়ে গেছে, একজন মানুষকে মানুষ মনে করি না। কথা বলা ঠিক কিনা? অথচ একটা কুকুর অন্য গ্রামের কুকুরকে সমীহ করে চলে। তারা দিছে ওর ন্যাসটা গুজায়া আত্মসমর্পণ করছে, কুকুর কিছুক্ষণ পরে স্যালেন্ডার করে চলে আসে, ঠিক না ঠিক? অথচ আমাদের মতো মানুষ এত হারামি, এত জালেম, রাতের অন্ধকারে না জানি কত বিরূপ প্রতিজ্ঞা করে, না জানো কত কাকতি মিলিত করে, আমারে বাঁচাও, সব নাও, এরপরে জালেমের জুলুম থেকে রক্ষা পায় না। কথা বলে ঠিক কিনা? শুধুমাত্র আখলাকের কারণে, চরিত্র ডিভিশন হওয়ার কারণে এটা হয়েছে, ঠিক না ঠিক? নবীর আদর্শ যাদের ভিতর আছে, এরা কখনো জমিনে লাঞ্ছনা হয় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা লাভতে দাঁড়ায়, ইহুদি আশ্চর্য, ওরে আলী, আমি তো ভাবছিলাম তুমি আমাকে আরো তাড়াতাড়ি বলি দিবে, দাঁড়ায় গেল কেন? হযরত আলী বলতেছেন, মনের কথা বলতেছেন, আমি প্রথমে যখন তোমাকে হত্যা করার জন্য তলোয়ার বের করতেছিলাম, তখন তো এক আল্লাহর জন্য হচ্ছিল, কিন্তু এখন যখন থুতু দিয়েছ, এর ভিতর আমার রাগ শামিল হয়ে গেছে। এখন তোমাকে যে জবাই করি, আল্লাহর জন্য হবে, আমার জন্য হবে, আর যেই কাজ আমার জন্য হয় এটা আমি আলী করতে পারি না, কারণ আমার নবীর আদর্শ এটা না। ইহুদি আর দেরি করে নাই, আলী হে, তাহলে আমাকে কালমা পড়ায় দাও, মুসলমান বানায় দাও। এটা আদর্শ। এমন আদর্শ যার ভিতর আসে, আল্লাহ পাক তাদের দ্বারা দুনিয়াকে কামিয়াব করে দেয়। আর অল্প টাইম, প্রধান বক্তা আসবে, অনেক দূরে থেকে আসছেন, থাকবেন তো? বাদশা হারুন মনে আছে, জিজ্ঞাসা করে, এই বন্ধু, এই জান্নাত কার? কয় যে এই তোমার প্রতিবেশী রাজমিস্ত্রির। আপনারা এমন একটা জান্নাত চান না? চান সবাই, কিন্তু কি থাকতে হবে? ইখলাস থাকতে হবে, মজলুম হতে হবে, জালেম হওয়া। মানুষের জন্য উপকার দোয়া করবেন, আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য উপকার করবেন।
আর একটা উদাহরণ দেই, নবীর আদর্শের ভিতর লাভ আছে, লোকসান নাই। ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহি আলাই, উনিও কিন্তু বলকের বাদশা ছিলেন, ঠিক না ঠিক? যিনি এক সময় বলকের ভিতর দাপটে চলতেন। যখন আল্লাহর ভয় তার ভিতর আসছে, এই রাজপ্রাসাদকে লাথি মেরে চটের পোশাক পরে উনি রাষ্ট্রীয় চেয়ার ছেড়ে দিয়ে জঙ্গলের বাসী হয়ে গেছে। জঙ্গলের ভিতর আল্লাহর সঙ্গে কথা হচ্ছে, সম্পর্ক হচ্ছে। হঠাৎ একজন পুলিশ রাস্তা ভুল করে জঙ্গলে ঢুকছে। এই পুলিশ বাচ্চা হারুনকে চিনে না, ইব্রাহিম আদমকে চিনে না, রাস্তা ভুল করে ঢুকছে। গভীর রাত, বলছে, এই তুমি কে? চিনি না, তবে পথ ভুলে গেছি, আমাকে পথের সন্ধান দাও, কোন দিকে গেলে জনবসত পাওয়া যাবে। ইব্রাহিম আদহাম হাতের ইশারা দেখে দিছে, এই দিক যাও। এই কথা বলে আবার উনি আল্লাহর প্রেম সাগরের ভিতর কি লিপ্ত হয়ে গেছে। পুলিশ সদস্যটার সামনে আগাচ্ছেন, কিছু দূর যাওয়ার পর লক্ষ্য করে দেখছে ওখানে কোনো মানব বসতি নাই। ওইটুক রাস্তা শেষ হয়ে গেছে, কিন্তু রাস্তার সামনে কতগুলো পুরাতন কবর ছাড়া আর কিছুই নাই। রাগ হয়ে গেছে। লোকটাকে বললাম রাস্তা দেখায় দাও, লোকটা রাস্তা তো দেখাই দেয় নাই, বরং একটা কবরস্থানের দিকে আমাকে পথ দেখায় দিস। রাগ করে চলে আসছে। একটা প্রশ্ন করার সুযোগ নাই। হাতের মধ্যে চাবুক ছিল, বের করেই ইব্রাহিম আদহামের শরীরের উপর একের পর এক আঘাত করতেছে। ইব্রাহিম আদহাম দু হাত প্রসার করে দোয়া করে, আল্লাহ যে জালেম আমার পিঠের উপর আঘাত করে, আল্লাহ যে জালেম আমাকে মজলুম হওয়ার সুযোগ করে দিয়েছে, আল্লাহ তুমি এই জালেমকে বাঁচাও, আল্লাহ তুমি জালেমকে বাঁচাও, মাফ করে দাও। পুলিশ সদস্য আশ্চর্য হয়ে গেছে, কয় কি তাকে আঘাত করি, প্রতিবাদ করে না, বরং আমার জন্য দোয়া করে। হাত কাঁপা শুরু হয়ে গেছে, হাত থেকে চাবুক জমিনে পড়ে গেছে। ডাক দেওয়াল, আপনি কে? ইব্রাহিম আদহাম। ডাক দেওয়ার নাম ইব্রাহিম আদহাম। ইব্রাহিম আদহামের নাম শোনা মাত্র পুলিশ সদস্য আরো হতভম্ব হয়ে গেছেন। আপনি আগে আমাকে কেন পরিচয় দেন নাই? আপনাকে এত আঘাত করি, আমার জন্য বদদর পরিবর্তে আমার জন্য কেন নেক দোয়া করে? ইব্রাহিম আদহাম ডাকতে পারে, যুবক রে, এ যুবক, আমি তো এমন একটা পরিবারের জন্ম নিয়েছি, জন্মের পরে আমার মুখের ভিতর স্বর্ণের চামচ দিয়ে আমারে মধুপান করা হয়েছে। জীবনে কোনোদিন কষ্ট কি জিনিস আমি উপভোগ করি নাই। সুখ আর সুখের ভিতরে বসবাস করেছি। জুলুম করলে, মজলুম হলে তার কি কষ্ট জীবনে কোনোদিন অনুভব করি নাই। আজকে তুমি আমার উপর জুলুম করে মজলুমের খাতায় নাম লেখায় দিয়া মজলুম কাকে বলে এটা সুযোগ করে দিয়েছো। আর মজলুমের দোয়া আল্লাহ কবুল করে। জালেমের পক্ষে আল্লাহ থাকে না, মজলুমের পক্ষে আল্লাহ থাকে। এই জন্য তোমার জন্য দোয়া করি, কারণ তুমি আমাকে মজলুম হওয়ার সুযোগ করে দিয়েছো, এই জন্য দোয়া করি। আল্লাহর বান্দা কয়, তাহলে কবরের দিকে কেন দেখায় দিলেন? এই জন্য দেখায় দিলাম, ওই যে কয়েকটা কবর পড়ে আছে, এরা যে আল্লাহর পথে আইসা আল্লাহকে স্মরণ করতে করতে ওই জায়গায় মারা গেছে, এই জায়গায় তারা পড়ে আছে, তাদের আর কোনো চিন্তা নাই। এই জন্যই বলছিলাম ওই দিকে জনপদ আছে, ওই দিকে মানুষের বসবাস। এটা ছিল আখলাক। আর এমন আখলাকের কারণে ইব্রাহিম আদহাম পানির দিকে ইশারা করতে দেরি হয়েছে, আর সাগরের মাছগুলো উঠে তার সুজ বের করতে দেরি হয় না। এই কথা বলে ঠিক কিনা? এদিন এক লাখ ছাড়া কোনো আমলে কি নাই, লাভ নাই। হযরত বাদশাহ হারুন আর রশিদ রহমাতুল্লাহি আলাই, মনে আছে? কই জান্নাতটা কার? এই জান্নাতটা কার? কয় তোমার প্রতিবেশী। কেমনে পেল? এই রাজমিস্ত্রির বাসায় একটা পাথর ছিল, গোপনেই তুমি যেহেতু কারো টাকা নিবে না, রাতের অন্ধকারে পাথরটা নিয়ে সে তার পৈতৃক সম্পত্তি থেকে পেয়েছিল।
এই পাথরটা গোপনে তোমার পাথরের সঙ্গে মিশিয়েছিল আর দোয়া করেছিল, আল্লাহ মসজিদ তো জীবনে এককভাবে কোনোদিন বানাইতে পারবো না, তোমার জান্নাতের মালিকও তো হতে পারবো না, আল্লাহ বাচ্চা হারুনের পাথরের সঙ্গে পাথরে মিলাই দিলাম, বাচ্চা হারুনকে যদি একটা মসজিদ বানায় দাও, আমার জন্য একটা মসজিদ তুমি দিও। কার কাছে দোয়া করে? আল্লাহর কাছে। আল্লাহ শুনে কি শুনে না? উদুনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলেন বান্দা আমার কাছে চাও, তোমাদের চাওয়ার প্রতিদান দিব, দোয়া করে আমি আল্লাহ জবাব দিব। মুসলমান, আমরা যদি আল্লাহর কাছে কিছু দিই বা চাই, আল্লাহ কবুল করবে কি করবে না? আজকের মাহফিল উদ্দেশ্য মসজিদ সংস্কার করা, ঠিক না? ঠিক। আমার তো মনে হয় 2 বছর পার হয়ে গেছে এই মসজিদে অবস্থায় আছে। আমি এই যে পাশে একটা মাদ্রাসা মসজিদ আছে, এই পাশেই মনে হয়, ওখানে আসছিলাম মনে হয় 2 বছর আগে আসছিলাম।